নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি চিরসখার 7 কাহিনী নিয়ে। পুলিশ তো রাতের বেলায় গেল, ওদেরকে তুলে নিয়ে এলো। অবশ্য থানায় নিয়ে গেল না, এলো সেই চিরাচিরিত ড্রয়িং রুমে, যেখানে সবাই এক একটা করে জজ। অবশ্য কিছু কমলিনীর সপক্ষে ছিল আর বেশিরভাগ বিপক্ষে। তবে পুলিশ জোর করছিল স্বতন্ত্রকে থানায় নিয়ে যাওয়ার জন্যে। স্বতন্ত্র বললো, যা করবার যত কেস দিবেন দেন, আমি থানায় যাব না। এদিকে কমলিনীও বলে দিল, আমি নিজের ইচ্ছায় গেছি। সে যাই হোক, পুলিশ চলে গেল। বুবলাই তো একদম আস্ফালন দেখাচ্ছিল, নিজের চাকরি বাকরি নেই, পরের পয়সায় খাই, আর মায়ের বাড়িতে থাকছে, আর মায়ের উপর আস্ফালন। আর তারপরে বর্ষার বেশি আস্ফালনটা একদম ভালো লাগছিল না। ওর কথাবার্তাগুলো একদম বাজে। স্বতন্ত্রর সঙ্গে ও যেরকমভাবে কথা বলল, কোনো ভদ্র শিক্ষিত সমাজের মেয়েরা এমনি বড়দের সাথে এমনি করে কথাই বলে না। এই সব দেখতে পাওয়া যায় এই রাইটারের এই সিরিয়ালে। যারা বেঈমান, যারা শয়তান, তাদের বড় বেশি জোর গলা থাকে, ওদের ডায়লগগুলোও বেশি থাকে। কিন্তু ওদেরকে থামানোর জন্যে যেরকম চোখালো ডায়লগ হওয়া দরকার, সেগুলো লীনা গাঙ্গুলি অনেক কম লেখেন, আর অনেক ভদ্র ভাষায় লেখেন। বর্ষার মতন মেয়ের জন্যে অমনি উপযুক্ত ভাবেই ওর মতো করেই ওকে জবাব দিলে তবেই। আবার দর্শকদের অনুরোধ, আবার কী নাম ছিল ছেলেটার, ওই সম্রাট পট্টনায়ক, ওকে নিয়ে আসা হোক, আর ওর কাছে বাকি যে ছবিগুলো ছিল সব ওকে দেখানো হোক, তবেই ও ঠান্ডা হবে। আর এইসব আলতু ফালতু না দেখিয়ে বরং কোর্ট কেসটাই ভালো করে দেখাক। আর ওই যে চন্দ্রের যে মিথ্যে সংবাদটা রটিয়েছিল, ওকেও টেনে আনুক কোর্টে, ওরও সাজা হোক। আর সোহিনীকে তো আনতেই হবে। সোহিনীর সাথে যে 20 বছর সংসার করেছিল, সেগুলোও প্রমাণ জোগাড় করুক, আর সোহিনীকেও টেনে নিয়ে আসুক। আর সোহিনীর মেয়ের ডিএনএ টেস্ট করা, স্কুল কলেজের সার্টিফিকেটে বাপের নামটা দেখুক। এই যে কমলিনী, স্বতন্ত্র, এইসব দেখিয়ে কোনো লাভ হচ্ছে না, আর দর্শক পছন্দও করছে না। কেন কি ভালো হতো যদি ফটোগ্রাফি করে সুস্থভাবে ফিরে আসতো, তো সেটা তো রাইটার হতে দিলেন না। রাইটার কমলিনীর গায়ে কাদা ছুড়বে নেই, আর ওই ড্রয়িং রুমে সবাই মিলে কুটকা চালিয়ে আর কাদা ছোড়াছুড়ি হবে, এটাই মানে রাইটার চান। আর সেই জন্যেই কোর্ট কেসটার কোনো নিষ্পত্তিও হচ্ছে না, আর কমলিনীও ওদেরকে থাকতে দিচ্ছে নিজের বাড়িতে। এরপরে যদি কমলিনী ওদেরকে রান্না করে খাওয়ায়, তবে তো লেবু কচটাতে তেতো হয়ে গেছে, তবে তো আর দর্শকরাও কমলিনী চরিত্রটাকেই মাফ করবে না। এমনিতেই কমলিনীর কথায় আসি, এমনিতেই তো কমলিনী বলতো যে আমি একদম শুদ্ধভাবে থেকেছে 20 বছর, কোনো নিরামিষ, মানে একদম নিরামিষাশী ছিল। হঠাৎ করে একজন আর আমিষাশী হয়ে যাওয়া, লাল রঙের শাড়ি পরা, এইগুলোও একটু বেমানান লাগছে। ঠিক আছে, সে পরুক, রঙিন শাড়ি পরুক, কোনো ক্ষতি নেই। কিন্তু যে মানুষ 20 বছর একদম নিরামিষ থেকেছে, সে মানুষ হঠাৎ করে কি করে আমিষাশী হয়ে যায়, আর কি করে খেতে পারে, রুচি কি করে হয়? এইগুলোও তো রাইটারের একটু ভেবে দেখা উচিত। আমি অনেক লোককে দেখেছি যাদের কোনো কারণবশত 3 মাস মানে নিরামিষ খাওয়া ছিল, তারা যখন 3 মাস পেরিয়ে গেছে, তারপরে আর ওরা না আমিষাশী হতে পারেনি, কারণ ওদের আর রুচি হচ্ছিল না। আর সেই মানুষটা 20 বছর পর আবার আমিষাশী হয়ে গেল। এইগুলো একটু মানে যুক্তিপূর্ণ নয়, এগুলো একটু বেশি বাড়াবাড়ি দেখাচ্ছে। এগুলো কেউ দর্শকরা পছন্দও করছে না। সে যাই হোক, এইসব চলতেই থাকবে, চলুক, কোনো ব্যাপার না, কিন্তু কোর্ট কেসটা ভালোভাবে দেখানো হোক, যেমন কমলিনীর সপক্ষেই সব কিছু থাকে। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন যে আপনারা আরও কী দেখতে চান, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।